দেশের পুঁজিবাজার অত্যন্ত খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব ধরনের সংস্কার করা হবে। সংসদে বাজেট অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূর করতে বিশেষ উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে সরকার। আসে 2026-27 অর্থ বছরে স্টার্ট আপ তহবিলে 400 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, 17 বছরের তৈরি হওয়া আবর্জনা থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে বের করে আনার চেষ্টা চলছে। কর্মসংস্থান সৃষ্টিকল্পে প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সৃষ্টির মাধ্যমে এবং চাকরিকে মাথায় রেখে সেই ট্রেনিংগুলো দেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে ক্রমান্বয়ে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। লাস্ট 17 ইয়ার্স এত ইরেগুলারিটি রয়ে গেছে আইসিটি সেক্টরে, আমরা এসব পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। আমরা চেষ্টা করছি গত 17 বছরের এই আবর্জনা থেকে বেরিয়ে আসতে।